চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে স্প্যানিশ নারী ফুটবলার জেনিফার হারমোসোকে চুমু দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। 2023 নারী বিশ্বকাপের ফাইনাল জেতার পর পুরস্কার মঞ্চে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ব্যাপক সমালোচিত হন এই ফুটবল কর্মকর্তা। এরপর ফিফার 3 বছরের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। এই রায়ের বিরুদ্ধে আপিল করেও শুক্রবার তার এই আবেদন খারিজ করে দেয় কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস। ঠিক একদিন আগেই স্পেন আদালত সম্মতিবিহীন চুমুর কারণে তাকে 10,000 ইউরো জরিমানা করে। এই সামান্য শাস্তি নিয়ে আক্ষেপ আছে স্প্যানিশ ফুটবল ফ্যানদের। এটা রুবিয়েলসের জন্য উচিত বিচার হয়নি। সে যা করেছে তা শুধু জেনির সাথেই করেনি, গোটা নারী ফুটবলটাকেই অসম্মান করেছে। আমি মনে করি আরো বেশি শাস্তি দেওয়া উচিত ছিল। আরো বড় শাস্তি দিলে আর কেউ এরকম করার সাহস পেত না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অসম্মতিতে চুমু দিয়েছে রুবিয়েলস, যা সবাই দেখেছে। এখন সবার কাছে মনে হবে শাস্তি বুঝি এরকমই হয়। আপনি যা খুশি তাই করতে পারেন, কারণ আপনি জানেন আপনি কোনো বড় শাস্তি পাবেন না। অ্যাক্ট অফ অ্যাফেকশন অর্থাৎ স্নেহ কিংবা ভালোবাসার প্রতিফলন হিসেবে আদালতকে বোঝাতে চেয়েছিলেন রুবিয়েলেস। সেই সাথে সম্মতি নিয়েই চুমু দিয়েছেন বলে দাবি করলেও তা অস্বীকার করেছেন ফুটবলার হারমোসো। আদালত রুবিয়েলেসকে এই ফুটবলারের সাথে 1 বছরের জন্য কোনো যোগাযোগ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে। জেনিফার হারমোসো যে অঞ্চলে থাকবেন সেখানকার 200 মিটারে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।